হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই ফ্রাইডেটা আমাদের কাছে খুব বাজে গেছে, কেননা ফ্রাইডে নাইট থেকে শুরু হয়েছে মেয়ের খুব শরীর খারাপ। সেটা কী কারণে আমরা ঠিক বুঝে উঠতে পারিনি। প্রথমে ভমিটিং, তার সাথে লুজ মোশন, সেটা কোনো মতেই থামার নাম নিচ্ছিল না। ডক্টরের সাথে সকালে যখন আমরা কথা বলার পর ডক্টর কিছু মেডিসিন সাজেস্ট করেছিল। তা সেই মেডিসিনগুলো খাই কোনো রকম একটুখানি যাও সুস্থ ছিল, কিন্তু তেমনটা আমরা দেখতে পাইনি। বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব বলে ঠিক করা হলো। স্নান খাওয়া করিয়ে একটু রোদে দাঁড় করিয়েছিলাম যাতে একটুখানি সুস্থ থাকে আর একটু সুস্থ বোধও করে, কিন্তু না, কোনোটাই কিছু হচ্ছে না, ভীষণভাবে ঝিমিয়ে পড়ছে। এদিকে সন্ধ্যাবেলায় এসেছিল টুসি দিদি, একটু দেখেও গেল ওকে আর একটু আনন্দও পেল। সারাদিন ঘরটাতেও একা তো কাটায়। শরীর খারাপ থাকাতে আমরাও ভীষণ চিন্তিত, কেননা একটা বাচ্চা মানুষই সারাদিন ঘরটাকে মাতিয়ে রাখে, সবার সাথে গল্প করে খেলে, এবং ওর পেছনেও আমরা যখন সারাদিন ব্যস্ত থাকি মনে হয় যেন দিনটা কিভাবে কেটে যায়। রাত্রিবেলা আবদার হয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। জানি খাওয়ানোটা ঠিক নয়, তারপরও একটুখানি খাক, সেটাই ওর বাবার ইচ্ছা। ওর বাবা নিয়ে এসে একটুখানি ওকে খাওয়ালো। আর ওইদিকে আমিও খুব চিন্তায় পড়ে আছি যে কেমন কাটবে রাতটা। ওষুধ খেয়ে যাও বা একটু ঠিক হয়েছে, তাও ঠিক করেছি 2 দিন ডাক্তার বলেছে দেখতে, তারপর নিয়ে যেতে। আর এদিকে দেখুন বাবু রাগ হয়েছে, সে আর ওষুধ খাবে না। কতই বা ভালো লাগে, আমাদেরই ভালো লাগে না, আর একটুখানি বাচ্চার ওর কত বা ভালো লাগবে ওষুধ খেতে, তাও যেইভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায়। তাই এইভাবেই আমাদের শুক্রবারটা কেটেছে খুব চিন্তায়, কেননা মেয়ে যখন অসুস্থ হয় আমার মা, হাজবেন্ড, আমি, দিদি সবাই মিলে একটা চিন্তায় পড়ে যাই যে কতক্ষণেও সুস্থ হবে। তো এইভাবে আমাদের দিনটা কাটলো। সো বাই বাই এভরিওয়ান।